গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন সকাল 11:30 বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আগের দিন শনিবার দিন রাত্রিবেলায় বসে বসে একটু ওয়েব সিরিজগুলো দেখছিলাম। ওই আতঙ্ক বলে একটা ওয়েব সিরিজ এসছে না, ওইটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। পুরোটাই দেখে তারপরে শুতে গেছিলাম, আর শুতে শুতে প্রায় 2:30 বেজে গেছিলো। তাই উঠতে উঠতে আজকে প্রায় 9:30 হয়ে গেছে, আর এখন প্রায় 11:30। উঠে চটজলদি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, আর এখন বানাবো হচ্ছে চিকেনের মেটে কষা। আজকে রাত্রিবেলা ভাবছি রুটি দিয়ে এটাই খাবো। নিচে আজকে রান্নার দিদি রান্না করে দিয়েছে মোটামুটি। ওর যেহেতু আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, ও বললো আমি এদিকটায় রান্না করে নিয়েছি দুপুরেরটা, তুমি রাত্রেরটা একটু বানিয়ে নাও। তো সেই জন্য ভাবলাম আজকে অনেক দিন ধরেই মেটেটা ফ্রিজে রয়েছে, কিছু আর করে ওঠাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে এটা সদ্গতি করি আর কি। তো সেই ভেবে আজকে এটা দিয়ে ভাবলাম এটা দিয়ে একটু কষা কষা মতো করে রাখি, তাহলে রাত্রিবেলা রুটি দিয়ে ভালো লাগবে। প্রথমেতে তেলটা গরম করে নিলাম কড়াইতে, তারপরে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে কিছুটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে খেতে বেশ ভালো লাগে। এখন পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি, একটু লাল লাল মতো হয়ে আসলে তারপরে বাকি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এখন। এবার দিচ্ছি হচ্ছে আদা আর রসুন বাটা, এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আজকে কিন্তু দুদিন ধরে খুব গরম পড়েছিল, আজকে আবার দেখছি আকাশের মুখ ভার, একদম মেঘলা করে আছে। শুনছি তো আবার দুদিন নাকি নিম্নচাপ হবে, আবার বৃষ্টি শুরু হবে। শনিবার থেকেই শুনছিলাম বৃষ্টি হবার কথা, কিন্তু শনিবার দিনটা বেশ গরমই ছিল। তো আজকে যেহেতু রোববার, তাই ভাবছি আকাশটা যখন মেঘলা করে আছে, নিশ্চয়ই আজকে আবার বৃষ্টি হবে। দেখা যাক, বৃষ্টিটা হলে না একটু ভালো থাকে ওয়েদারটা, তা নাহলে এত গরম থাকে যে কী বলবো। এখন সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিচ্ছি হচ্ছে টমেটো বাটা। আজকে সব কিছুই বেটে রেখেছিলাম আগে থেকে। টমেটো বাটা 3 চামচ মতো দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আগে কিন্তু আমার ওয়েব সিরিজ দেখার এত নেশা ছিল না, এখন দেখছি খুব নেশা হয়েছে। সন্ধে হলেই মনে হয় যেন চোখটা টিভির পর্দাতেই চলে যায়, আর তখন একটা একটা করে ওয়েব সিরিজগুলো দেখি, কোনটা ভালো কোনটা খারাপ। নিজের পছন্দ মতো একটা একটা করে ওয়েব সিরিজ নিয়ে বসি। যাই হোক, দেখতে দেখতে যখন বেশ ভালোই লাগে, তখন মনে হয় যেন বাকি পুরোটা একদম দেখে শেষ করে তারপরেই শোবো। কথা বলতে বলতে মশলাটা বেশ কষে এসছে, আর বেশ ভালো লাগছে। দেখুন কালারটা খুব সুন্দর এসছে কিন্তু। আর মেটে খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে মেটের চচ্চড়ি আর মেটে দিয়ে মেটের কষা খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পর একটু মেটে নিয়ে এসেছি, আর এটা আজকে রুটি দিয়ে রাত্রিবেলা খাওয়া হবে। আজকাল এই আবহাওয়ার জন্য অনেকের বাড়িতেই শুনছি জ্বর হচ্ছে, আমাদের বাড়িতেও হয়েছিল। আমার কাছে যে দিদিটা থাকে সে, তারও জ্বর হয়েছিল, এবং সে এখন মোটামুটি একটু ভালো আছে, জ্বরটা নেই, কিন্তু অনেকটাই দুর্বল আছে। যাই হোক, ওষুধ তো খেয়েছে। তো এখন ওকে বলেছি তুমি এখন বেশি স্ট্রেস বা কাজকর্ম বেশি করো না, যতক্ষণ না শরীরটা ঠিকমতো সুস্থ হয়। তো সেই জন্য ও জাস্ট বললো যে তাহলে আমি সকালের একটু মাছের ঝোল আর ডাল আর একটা কিছু করে নিচ্ছি, তুমি রাত্রিবেলাটা তাহলে করে দাও। আমি বললাম ঠিক আছে। তো যেহেতু ভাবলাম মেটেটা রয়েছে, ওই জন্য ভাবলাম একটু করে নিই, অসুবিধা তো কিছু নেই, তাই উপর নিচ করে সুবিধাই হয় আমার। তো আমাকে আর নিচে যেতে হলো না,
তাই আমি আমার উপরে রান্নাঘরে আজকে এই রান্নাটা করে নিচ্ছি। নিচে তারপরে রান্না হয়ে গেলে ভাগ করে দিয়ে দেবো। যাই হোক, মেটেটা দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে সব মশলাগুলো দেব। ওই রোজকার যা মশলা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দেবো না, কারণ ধনে গুঁড়োটা আমার মেয়ে খুব একটা বেশি পছন্দ করে না, সেই জন্য ধনে গুঁড়োটা দেবো না। বাকি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেবো, আর গরম মশলা গুঁড়ো, ব্যাস দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নেব। মশলাগুলো দিয়ে এবার মেটেটাকে খুব ভালো করে কষাবো। যত কষাবো আর যত মেটে থেকে জল ছাড়বে তত কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়। আর নামানোর আগে ধনেপাতা অবশ্যই দেবেন। আর আজকে তো আমার ধনেপাতা বাড়িতে রয়েছে, সুতরাং আমি আজকে নামানোর আগে অবশ্যই মনে করে ধনেপাতা দেব, তাহলে তো খেতে একদম দারুণ লাগবে খেতে। মশলাগুলো এবার মেটের সাথে ভালো করে কষিয়ে নিই, তারপরে অল্প করে জল দেব যাতে মেটেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু একদম মাখা মাখা হবে। এই কয়দিন ধরে ব্লগ করার একদম সময় পাইনি, কারণ বাড়িতে যেহেতু কাজের দিদিটা অসুস্থ ছিল, সেই জন্য আমি আর একদম কাজকর্ম করে সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন একটু সুস্থ আছে বলে আজকে তাই আবার ব্লগ করতে বসলাম। কথা বলতে বলতে নুন দিতেই ভুলে গেছিলাম। যাই হোক, 1 চামচ নুন দিয়ে দিলাম মোটামুটি, আর একটুখানি দিলাম 1.5 চামচ মতো, ব্যাস। এবার এটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আস্তে আস্তে তলা দিয়ে কিন্তু এটা ধরতে শুরু করেছে। এবার একটু জল দিয়ে দেব, অল্প করে প্রথমে দিলাম, মশলাটা ভালো করে গায়ে গায়ে মাখিয়ে নিই, তারপরে একটু বেশি করে জল দিয়ে দেবো যাতে ভালো করে মেটেটা সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু একটু মাখা মাখা করব, খুব বেশি একদম জল দেব না, পরিমাণ মতো জল দিয়ে দেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর দেখতে দেখতে এখন অনেকটা বেলাই হয়ে গেছে, আর একটু সামান্য স্বাদের জন্য চিনি দিলাম, ব্যাস। এবারে চিনিটা দেওয়ার পর একটু গরম মশলাও দিয়ে দিলাম একেবারে। এবার এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে দেব। আজকে রোববার, তো আজকে কালকে রাত্রিবেলায় এসিটা চলতে চলতে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে, আর মিস্ত্রিকে তো খবর দেওয়া হয়েছে, তো সে এসে দুপুরের দিকে আসবে বলল, দেখে কি বলে, দেখা যাক। অনেক বছর তো এসিটা হয়ে গেছে, এবার হয়তো এটা বদলাতে হবে, দেখি আসার পর কি বলে। কালকে রাত্রে হঠাৎ করে এসিটা চলতে চলতেই একদম বন্ধ হয়ে যায়, তো তাড়াতাড়ি করে উঠে বন্ধ করে রেখেছি। আর সকালবেলা উঠে মিস্ত্রিকে বলেছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব এসে যেন দেখে যায়। তো বললো দুপুরের আগে হবে না, কারণ আগে থেকেই অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট করা আছে, তো সেগুলো কমপ্লিট করে তারপরে আসবে। আর একটু ঝোলটা ঘন হলে নামিয়ে নেব, তাই 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। আর এবার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার কেটে রাখা ধনেপাতা কুচিটা একদম দিয়ে দিচ্ছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা রুটি বা পরোটার সাথে রাত্রিবেলা যে কোনো একটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কি সুন্দর হয়েছে রঙটা, আর গন্ধটাও কিন্তু খুব ভালো বেরোচ্ছে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগে খুব শিগগির দেখা হবে। টাটা।